বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও। দেখতেই পাচ্ছেন আমি একটা নতুন অ্যাকোয়ারিয়াম সেটআপ করেছি। তো কিভাবে কি সেটআপ করলাম, কেমন লাগলো সেটা আপনাদেরকে বলে দেখাচ্ছি। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার সেটআপটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট আমি ট্যাঙ্ক নিয়েছি। তো তার মধ্যে নিচে আমি কিছু অ্যামাজনিয়ান সয়েল দিয়েছি, আর তার মধ্যে আমি দুদিন আগে কিছু সিডস ছড়িয়ে রেখেছিলাম। তো আপনি দেখছেন যে জার্মিনেশন হয়ে এই সিডসগুলো থেকে ছোট ছোট গাছ বেরিয়েছে, ছোট ছোট চারা গাছ বেরিয়েছে। আমি দুদিন এটাকে বন্ধ করে রেখেছিলাম একটা প্লাস্টিকের পেপার দিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম। ওপর থেকে একটু একটু করে জল দিয়েছিলাম যাতে করে ওটা জার্মিনেশন ভালোভাবে হয়। এবং 3-4 দিন আমি বারান্দায় রেখেছিলাম। ডাইরেক্ট সানলাইটে না রাখাই ভালো, বারান্দায় আলোর মধ্যে রাখলে পরে সেখানে ছোট ছোট চারা গাছ এখান থেকে বেরিয়েছে। এবারে আমি এটা পুরোটা জল দিয়ে ভরিয়ে দিচ্ছি। এখন আপনারা দেখুন যে আমি পুরোটা এখন জল দিয়ে ভরিয়ে দিচ্ছি। যখন আমি জল দিয়ে ভরিয়ে দেব, তারপরে এর মধ্যে অপেক্ষা করছে আপনাদের জন্য একটা নতুন চমক। আমি এক্ষুনি আপনাদেরকে জানাচ্ছি যে এখানে আমি কি দিয়েছিলাম। তো জল দিয়ে ভরিয়ে দেওয়ার পরে এটা অনেকটা এরকম লাগছে। এবারে আমি এটা অ্যাকোয়ারিয়ামের ভিতরেই আবার একটা সেট আপ করে দিচ্ছি। দেখুন এবারে আমি জল দিয়ে ভরিয়ে দিলাম এবং অ্যাকোয়ারিয়ামের ভিতরে এটাকে আমি আবার রেখে দিলাম যাতে এটা এক সাইডে আটকে থাকে অ্যাকোয়ারিয়ামের কাচের সঙ্গে। তো দেখুন বন্ধুরা, এটা এখন অ্যাকোয়ারিয়ামের কাচের সঙ্গে এক সাইডে আটকে রয়েছে। আর ভিতরে এই যে ছোট ছোট চারা গাছগুলো উঠেছে, এগুলো কি সুন্দর দেখাচ্ছে। এবং আমার বাইরের মাছগুলো ভেতরে এসে দেখতে চাইছে ওখানে কি চলছে। আমি আপনাকে সাইড দিয়ে দেখাচ্ছি। এই মাছগুলো কিন্তু এর ভিতরে নেই, মাছগুলো বাইরে রয়েছে। আর এটা আমার প্লান্টেড অ্যাকোয়ারিয়ামের সেট আপ। পাশে যে জালটা দেখছেন ওর মধ্যে আমার কিছু গাপ্পির বাচ্চা রয়েছে। অ্যান্ড ইট ইজ লাইক দ্যাট অনলি। তো আপনারা দেখতে থাকুন যে আমি এই ছোট ট্যাঙ্কটার মধ্যে এবারে কি ঢাললাম। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়েছি দুটো বেটা ফিশ বা ফাইটার ফিশ বলতে পারেন। এই দুটো আমি এখানে রাখলাম। এর মধ্যে একটা ফিমেল আছে, একটা মেল আছে। আমি এদেরকে মাঝখানে সেপারেট করে রাখিনি, তার কারণ দে আর অলরেডি ফ্রেন্ডস। তো আমি এখন এদেরকে এই ছোট ট্যাঙ্কটার মধ্যে রাখলাম। অ্যান্ড লেটস সি আগে কি হয়। কেমন লাগছে বন্ধুরা আমার এই নিউ সেটআপটা? আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে সেই সাজেশনটা দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বলেছিলাম যে আমার কিছু গাপ্পি মাছ বাচ্চা দিয়েছে। তো এই বাচ্চাগুলো আমি এখানে আলাদা নেটের মধ্যে রেখেছি, এই সেম অ্যাকোয়ারিয়ামের সেটআপের মধ্যেই। এই দেখুন বন্ধুরা, এই ফাইটার ফিশগুলোকে সাইড থেকে কেমন দেখাচ্ছে। আমার তো খুবই সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এটা একটা খুব রিল্যাক্সিং একটা জিনিস। যদি এটা অন্ধকার রাত্রিরে শুধু লাইট জ্বালিয়ে বসে দেখা যায়, আই ফিল ভেরি রিল্যাক্সড ইনটু দিস। আশা করি আপনারাও এই ছোট্ট শখটা রাখতে পারেন এবং করতে পারেন ধীরে ধীরে। তো আপনারাও সুন্দর একটা রিল্যাক্সেশনের বা মোটিভেশনের উপায় খুঁজে পাবেন। তো বন্ধুরা, এই হলো আমার সেটআপ প্লান্টেড অ্যাকোয়ারিয়ামের। তো আপনারা দেখুন এবং আমাকে অবশ্যই জানান যে এর মধ্যে আর কি অ্যাড করা যায় বা আর কি অ্যামেন্ডমেন্ট বা আরো কিভাবে এটাকে সুন্দর করা যায়। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য।